আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা ইকোনমিক্সের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আমরা কিছু শিখতে চাচ্ছি। আমরা এর আগে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন সম্পর্কে জেনেছিলাম। তারপরে একটু বলে দিচ্ছি স্বল্পকালীন প্রধান অপেক্ষক আর হচ্ছে দীর্ঘকালীন প্রধান অপেক্ষক কি এবং কাকে বলে। ঠিক আছে? স্বল্পকালীন প্রধান অপেক্ষককে কি দ্বারা প্রকাশ? স্বল্পকালীন প্রধান অপেক্ষক হচ্ছে সেই অপেক্ষক যেখানে সবকিছু পরিবর্তনশীল নয়। যেমন এখানে কে যেটা মূলধন স্থির থাকে, শ্রমটা পরিবর্তনশীল, কিন্তু দীর্ঘকালে সবকিছু পরিবর্তনশীল আমরা লিখতে পারি। প্রথমে আমরা লিখতে পারি কিউ ফাংশন অফ এল কে বার স্বল্পকালীন প্রধান অপেক্ষক। স্বল্পকালীন স্বল্পকালীন প্রধান অপেক্ষক উৎপাদন অপেক্ষক। ঠিক আছে? কিউ তাহলে দীর্ঘকালীন প্রধান অপেক্ষক কি হবে? যেহেতু আমি বলেই ফেলেছি সবকিছুই পরিবর্তনশীল দীর্ঘকালীন প্রধান অপেক্ষক, তার মানে কি কিউ ফাংশন অফ এল কে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই। এখানে এই যে জায়গাটাতে আমরা বললাম স্বল্পকালীন প্রধান অপেক্ষক, ঠিক আছে, যে এটা হচ্ছে স্বল্পকালীন প্রধান অপেক্ষক কি থাকবে? শুধু শ্রম পরিবর্তনশীল। এই যে এল, এই এলটা শুধু পরিবর্তনশীল থাকবে। এল, ঠিক আছে, স্বল্পকালীন কি থাকবে? এল পরিবর্তনশীল থাকবে। এল পরিবর্তনশীল থাকবে। আর দীর্ঘকালীন প্রধান অপেক্ষক কি থাকবে? সবকিছুই পরিবর্তনশীল। সবকিছুই পরিবর্তনশীল। যেমন এখানে আমাদের এল এর উপরে কোনো বার নাই, কে এর উপরে বার নাই, তার মানে এটা কি দীর্ঘকালীন প্রধান অপেক্ষক। আচ্ছা, দীর্ঘকালীন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক অপেক্ষক। আচ্ছা, এখন আসে যে পরবর্তীতে আমরা যেটা বলতে পারি স্বল্পকালীন প্রধান অপেক্ষক দীর্ঘকালীন প্রধান, তার মানে কি দীর্ঘকাল, যেহেতু তার মানে একটু লং টাইম, এখানে তার মানে সবকিছু পরিবর্তনশীল করা সম্ভব, কিন্তু স্বল্পকালে কিন্তু আমরা সবকিছু পরিবর্তনশীল করতে পারি না। যে কোনো পণ্যের ক্ষেত্রে, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কম সময়ে যে কাজটা করতে পারি না, কিন্তু দীর্ঘ সময় নিয়ে সেটা পরিবর্তন করতে পারি। তার মানে কি একটা যে কোনো কাজই দীর্ঘ সময় নিয়ে করলে সেটা পরিবর্তন করা সম্ভব, কিন্তু কম সময়ে সেটা কি পরিবর্তন করা সম্ভব নয়। আচ্ছা, তার মানে এখানে আমরা বলতে পারি যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষে এল কি থাকবে? পরিবর্তনশীল, অর্থাৎ শ্রম লেবার। কেটা কি পরিবর্তনশীল না, স্থির, অর্থাৎ ক্যাপিটাল মূলধন। কে দ্বারা কিন্তু এই অর্থনীতির ভাষায় মূলধনকে বোঝানো হয়। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক যেটা হচ্ছে তোমার সবকিছু পরিবর্তনশীল, লেবার এবং মূলধন ক্যাপিটাল দুটোই পরিবর্তনশীল হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে আমরা স্টেপে চলে যেতে পারি যে আমাদের এখানে আমরা এটা বললাম, বুঝতে পারলাম যে এটা। আচ্ছা, আমরা এফসি এফসি দ্বারা কি বুঝি? স্বল্পকালীন সময়ে যেটা স্থির ব্যয় থাকে, স্থির ব্যয়, এই যে স্বল্পকালীন সময়ে, এই সময়ে ঠিকই থাকবে, এফসি থাকে। এফসি ফিক্সড কস্ট, ফিক্সড স্থির ব্যয়, প্লাস আমরা লিখতে পারি পরিবর্তনশীল ব্যয়, ভ্যারিয়েবল কস্ট।
বিসি, এফসি প্লাস বিসি। আর দীর্ঘকালীন সময়ে অর্থাৎ দীর্ঘকালীন প্রধান অপেক্ষক বা দীর্ঘকালীন সময়ে যেটা পাবো আমরা সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় বিসি। অর্থাৎ দীর্ঘকালীন প্রধান অপেক্ষক কি পাওয়া যায়? শুধু পরিবর্তনীয় ব্যয়। আর স্বল্পকালীন সময়ে এফসি প্লাস বিসি, অর্থাৎ দুটোই পাওয়া যাবে। ফিক্সড কস্টও আছে এখানে, ভ্যারিয়েবল কস্ট পরিবর্তনীয় ব্যয় এটাও থাকে। আচ্ছা, আমরা এতটুকু ক্লিয়ার হলাম। তারপরে আমরা আসা যাক, আমরা লিখতে পারি হচ্ছে এখন আমরা কিছু সূত্র সম্পর্কে জানবো আসলে, যে স্বল্পকালে মোট ব্যয়টা কি। স্বল্পকালে মোট ব্যয় তার মানে স্বল্পকাল যেহেতু বলা হয়েছে শর্ট এই এজ দ্বারা, এই যেখানে যেহেতু স্বল্পকাল এখানে শর্ট বোঝানো হয়, আর মোট ব্যয় এসটিসি, কিন্তু সাধারণভাবে আমরা টিসি দ্বারাই প্রকাশ করি, যে টিসি সমান স্বল্পকালে টিসি সমান এফসি প্লাস বিসি। দেখো স্বল্পকালে আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে। তুমি যদি এটা পড়ো, এই যে জায়গাটা, হ্যাঁ প্রথমে যেটা আমরা বললাম, যদি ওটা এখানে থাকে যে স্বল্পকালে আমরা এফসি এবং ভ্যারিয়েবল কস্ট পাই, তার মানে ওইটা তার এখানে সূত্রটা হয়ে গেছে, টিসি এর সূত্রটা এটাই হয়ে গেছে, যে স্বল্পকালে টিসির মানটা কি, স্বল্পকালে টিসির মানটা কি হবে, তার মানে এটাই হবে, এটা ঠিক আছে, কথা ক্লিয়ার? এটাই হবে এফসি প্লাস বিসি, তার মানে টোটাল কস্ট ইকুয়াল ফিক্সড কস্ট প্লাস বিসি। আচ্ছা, তারপরে আমরা সূত্র হচ্ছে দীর্ঘকালে টিসি সমান বিসি। দেখো আমাদের দীর্ঘকাল যেহেতু লেখা আছে, আমরা এখানে বলেই ফেলছি টিসি সমান বিসি, আমাদের দীর্ঘকালে কি থাকে, বিসি এর মানটা থাকে, আমরা এটা অলরেডি বলে ফেলছি। তার মানে দীর্ঘকাল সমান কি, দীর্ঘকালে টিসি সমান কি হবে, দীর্ঘকালে টিসি সমান বিসি হবে। ক্লিয়ার? ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, এটা আমাদের স্বাভাবিক সূত্র ছিল। পরবর্তীতে আমরা যেটা আসবো, একটা সূচি দেখব, সূচি থেকে আমরা এখানে কিছু মান বের করার শিখবো আমরা। তুমি যদি এই মানটা জানো, তুমি যদি এই মানটা পারো, তাহলে এই বাকিগুলো খুব সহজেই পারবা। দেখো আমরা এখানে লিখতে পারি, আরেকটু নিচে নিতে পারি, হ্যাঁ, যেহেতু মানগুলো অনেক কয়েকটা মান থাকবে এখানে, আমরা এখান থেকে নিতে পারি, আরেকটু নিচে নেই, হ্যাঁ, আচ্ছা আমরা এখান থেকে নিতে পারি সুন্দরভাবে, হ্যাঁ, ওকে, আর একটু আমরা এই দিকে, হ্যাঁ, এখান থেকে আর একটু নিচে আসতে হবে, হ্যাঁ, একটু সোজা করে নিই তাহলে সুন্দর দেখাবে। আচ্ছা, আমরা এখানে যে মানটা নিব, এখানে মানটা নেওয়ার আগে আমরা একটু দাগটা দিয়ে দিই, হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা সরি এখানে আমাদের একটু সমস্যা হয়েছে না, যদি দাগটা সুন্দর হয়নি তবু আমাদের মেনে নেই আমরা যে এটা সুন্দর। আচ্ছা, আমরা এখানে কিউ, আমি শর্ট ফর্ম গুলো লিখবো, উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণ কি কোয়ান্টিটি, তার মানে উৎপাদনের পরিমাণ হচ্ছে কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি। আচ্ছা, উৎপাদনের পরিমাণ, তারপরে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এফসি স্থির ব্যয়, এফসি এই বরাবর নিব আমরা এফসি, এটা হচ্ছে কি এফসি ফিক্সড কস্ট, আমরা অলরেডি যেটা বলে ফেলছি ফিক্সড কস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পরিবর্তনীয় ব্যয় নিতে পারি, আমরা পরিবর্তনীয় ব্যয়টা নিব, আমরা পরিবর্তনীয় ব্যয় কি দ্বারা প্রকাশ করা হয়, বিসি ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি মোট ব্যয়,
মোট ব্যয়, এখানে আমরা মোট ব্যয় লিখলে কি লিখবো আমরা এখানে টিসি, টিসি। তার মানে এটা বাকিটা আমরা দিতে পারি, আর কিছু নেওয়ার দরকার নাই। ভাবছিলাম অনেক বড় হবে, খুব একটা বড় হয় নাই। আচ্ছা যাই হোক, আমি শর্ট কিছু বোঝাবো। এখানে আমরা দুই এক লাইনেই আমরা কিউ এর মানটা ধারাবাহিকভাবে সাধারণত নেওয়া হয়, পরীক্ষায় যদি থাকে এখানে ধারাবাহিকভাবে থাকবে 1 2 3 4 পর্যন্ত নিলাম। আচ্ছা, এফসি এর মানটা কি? ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের ক্ষেত্রে আমরা যেহেতু বলেই ফেলছি ফিক্সড কস্ট মানে তার মানে কি স্থির ব্যয়, স্থির ব্যয়, এটার মানে কি স্থির ব্যয়। তার মানে এখানে যে কোনো মানই থাক সবগুলা ঘরেই সমান হবে। যেন আমরা নিতে পারি 10, তার মানে বাকি ঘরগুলোতেও কি হবে 10 হবে, বাকি ঘরগুলোতেও 10 হবে। হ্যাঁ, বাকি ঘর একটু সমস্যা, মাইক্রোতে এখানে কি করলো সাডেনলি আমি বুঝতেই পারতেছি না। একটু একটু আমাকে সময় দাও তোমরা। এখানে আমাদের প্রবলেমটা কোথায় হলো? হ্যাঁ, কালার এখানে আমাদের, হ্যাঁ আচ্ছা, এখানে আমরা লিখি, দেখি এখন ধরার কথা তো এখন হচ্ছে 10। আমাদের মার্কারটা এখানে, আহা শিট, এখানে আমাদের কি সমস্যা দিল। আচ্ছা একটু দেখো, আমাদেরকে সময় দেওয়া যাক। আমরা ইউএলটাই 1 সেকেন্ড রেকর্ডিং হচ্ছে, রিকানেক্ট হয়েছিল না। আচ্ছা, আমাদের